এমডি ঈসা রুহুল্লাহ আপনি লিখেছেন, আমরা মক্কা মদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায়, এতে কি গুনাহ হয় না? মক্কা মদিনা আপনি যখন যাবেন সেখানে দেখবেন কেউ কেউ হাঁটাহাঁটি করছে হারামে, তো এটা আসলে অনুচিত কাজ। নামাজি ব্যক্তির সামনে হাঁটা নিষেধ, সেটা হারামে গায়ে হারামে সব জায়গা সমান। কোন উলামা কেরাম বলেছেন যে হারামাইনে মক্কা এবং মদিনার দুই মসজিদে এত বেশি মানুষ এবং এত বিস্তীর্ণ এলাকা, সেখানে আসলে পুরোপুরিভাবে সামনে দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করা এটা কঠিন হয়। এই সমস্ত অজুহাত দিয়ে অনেকেই সাধারণত নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটির করাটাকে জায়েজ বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হলো, নিরাপদ মত হলো, মক্কা মদিনাতেও হারামাইনেও আমরা এটা মেনটেন করে চলবো। বাস্তবতা হলো যে কেউ যদি চেষ্টা করেন যে আমি একটু এটা মেনটেন করে চলবো, তাহলে তার দ্বারা আসলে অসম্ভব না, বিষয়টা একটু কষ্টকর হলেও অসম্ভব না, তিনি চাইলে এটা মেনটেন করতে পারেন। আহমেদ সুজন লিখেছেন, আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে। সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয়। প্রশ্ন হলো, বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুনাহ হবে কিনা? ভাই আহমেদ সুজন, বাথরুমে প্রতিধ্বনি হয়, সাউন্ডটা শুনতে ভালো শোনা যায়, এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না। বিশেষ করে সেখানে টয়লেটের অপশন আমাদের দেশের সচরাচর যেরকম থাকে, এরকম প্যান বা কমর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত। কারণ নাপাক বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, কোরআন এবং কোরআন কারিমের কোনো আয়াত উচ্চারণ করা, এটা নিষিদ্ধ, এটা মাকরুহ বলেছেন ফুকাহা একরাম সবাই। সেজন্য আজানের প্র্যাকটিসটা করতে হবে অন্য কোনো জায়গায়। প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য আল্লাহর নামকে অপমানকর, তার আল্লাহর নামের অমাননা হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না। আজিজ রায়হান আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে যাচ্ছি। সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান, তিনি কি আমাদের সাথে যেতে পারবেন? আজিজ রায়হান, আপনার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে আপনি হজে যেতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। মাহরাম হিসাবে আপনি দুজনে মাহরাম হিসাবে যথেষ্ট হবে। কিন্তু আপনার স্ত্রীর যে বড় বোন আছেন, তার মাহরাম আপনি হতে পারবেন না, কারণ আসলে আপনি তার মাহরাম না। যার কারণে তিনি যেতে হলে তার মাহরাম তার সাথে থাকা উচিত। অবশ্য বিদিনী টাউনের একটা ফতোয়া রয়েছে, তাকে উসমান সাহেবের একটা ফতোয়া রয়েছে, এবং আরও বিভিন্ন ওলামা ইকরামের ফতোয়া রয়েছে এ প্রসঙ্গে যে কোনো নারী যদি তার পরিচিত অন্যান্য নারীদের সাথে একই কাফেলা যুক্ত হয়ে যান, তার নিজের মাহরাম না থাকলেও সেটি জায়েজ হবে হজের ক্ষেত্রে এবং উমরার ক্ষেত্রে। কারণ তার মাহরাম সাথে যাওয়ার যে ব্যাপারটা, এটা মূলত তার সেফটির জন্য, নিরাপত্তার জন্য, ফিতনামুক্ত থাকার জন্য। তো সেটি অন্যান্য নারী যারা আছেন তার কাফেলাতে, তার পরিচিত, তাদের সাথে থাকার ফলে সেই আশঙ্কা আর থাকে না। সেই জায়গা থেকে তারা এটাকে জায়েজ বলেছেন, অন্তত নিরুপায় ব্যক্তির জন্য। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম ঠিক এটাকে নাজায়েজই বলেছেন। অতএব নিরাপদ হলো মাহরাম নিয়ে তারপরে যাওয়া। অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে শোনা যায়। যেমন ইনশাআল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে, মাশাআল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে। গুনাহের কাজে এভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি? খুবই অন্যায় কথা। এটা ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি। কোনো অপরাধ কর্ম, কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ করাটা, এটা তো ইটসেলফ একটা অপরাধ। সেটার সাথে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না। আপনি কাউকে খুন করবেন, যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? এই বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন, সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ। একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন, আবার অপরাধকে কোনো দোষের বিষয় মনে করলেন না। তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না। অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয়। ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে। যারা এগুলো করছেন তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না। আপনি পাপের কাজে লিপ্ত আছেন, আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করেও যে আমি অন্যায় কাজ করছি, ফিরে আসা দরকার, ফিরে আসবো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত।